তাই সবাইকে বাইরের এলাকায় সবাই আমাদের মাঝে চলে আসুন। আমরা অত্যন্ত মনোযোগ সহকারে আজকে প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শুনব। তাই আরো আমার চট্টগ্রামের সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই আমাদের এই মাঝে চলে আসুন। ধন্যবাদ সবাইকে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام. محترم সভাপতি, মঞ্চ উপবিষ্ট আপনাদের সুনামগঞ্জ জেলায় মাটি ও মানুষের অন্তরের স্পন্দন, আমার বন্ধুবর হযরত মাওলানা ডক্টর শহীদ আহমদ, উপস্থিত নদীমাতৃক এলাকার বিভিন্ন স্তরের বায়ু বন্ধুগণ, অত্যন্ত দিক নির্দেশনামূলক আলোচনা শ্রবণ করেছেন হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব। আপনাদের সামনে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আপনাদের এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নুরানি মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আওলাদ হোসেন জগদলি হুজুর ইংল্যান্ডে সর্বস্তর উলামায়ে কেরামের সাথে ওনার গভীর সম্পর্ক। তার সাথে সাথে আমাদের বাংলাদেশের উলামায়ে কেরাম যারা ইংল্যান্ড সফর করতে যান, সকলের কাছে উনি খুব প্রিয় এবং সকলের প্রাণ খুলে খেদমত করেন। সেই মহব্বতের তাকাজাই আজকে দুর্গম পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে আগমন করছে। কথা হবে খুব সংক্ষেপ। আপনাদের এই জায়গা আজকে আমি আপনাদের এখানে গাড়ি নিয়ে আসছি। আজকে থেকে কিছুদিন আগে এইখানে গাড়ি না সাইকেল নিয়ে আসাও মুশকিল ছিল।
কি বলে? সুদিনের সময় মাইলের পর মাইল হাঁটা, বর্ষার সিজনে নৌকা, এছাড়া কোনো গতি আপনাদের ছিল না। কিন্তু যখন কোন রাস্তাঘাট চতুর্দিকে ছিল না, যখন হাওয়ার পানি আর পানি ছিল, তখন কি আপনাদের এলাকায় মুসলমান ছিল? আপনারা আমার কথাই বুঝেন না। আপনাদের বাপদাদারা কি মুসলমান ছিল? আপনারা হয়তো জানেন সকলে, আমাদের এই দেশটা একবার ইংরেজরা শাসন করেছে, কিন্তু ইংরেজ 200 বছর চেষ্টা করে 3.5 লক্ষ আলেমকে হত্যা করে, 3.5 লক্ষ কোরআনের কপি আগুন দিয়া জ্বালায়, মসজিদ মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে শেষ করে দিয়ে এই দেশ থেকে ইসলামকে উদ্ধার করতে পারে না। আপনাদের পূর্বপুরুষেরা ইসলামকে জানের বাজি লাগায় ধরে রেখেছেন, যার ফলশ্রুতিতে আপনাদের এলাকায় জগদুরি হুজুরের জন্ম হয়েছে, আপনাদের এলাকায় শহীদ সাহেবের মতো ব্যক্তির জন্ম হয়েছে, আপনাদের এলাকায় বড় বড় আলিম উলামায়ে কেরামের জন্ম হয়েছে। আজকে আপনাদের এখানে মাদ্রাসা হয়, আপনাদের সন্তান কোরআন শরীফ পড়ে, আপনাদের সন্তান আলেম হয়, হাফেজ হয়, আপনাদের পূর্বপুরুষ ইসলামকে ধরে রাখার কারণে। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, ইসলামটা কি সামনে থাকবে না ইসলাম শেষ হয়ে যাবে? রাখবেন? রাখবেন ইসলাম? কতক্ষণ পর্যন্ত রাখতে পারবেন? কতক্ষণ পর্যন্ত রাখতে পারবেন? খুব ভালো করে বুঝে শুনে বলবেন। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, জানেন তো? বাইতুল মুকাদ্দাসের আশেপাশে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, জানেন তো? সেই মাটির নিচে নবীরা শুয়ে আছে, হাজার হাজার নবী ফিলিস্তিনের মাটির নিচে শুয়ে আছেন। গোটা বিশ্বে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যারা বাবরি মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যারা মসজিদে ঢুকে নামাজ পড়ছে মুসলমানদেরকে উঠেছে, যারা গুজরাটে মুসলমানদেরকে কুটোকাটা করছে, যারা কাশ্মীরি মুসলমানদেরকে হত্যা করেছে, যারা 33 কোটি মুসলমানকে এনআরসির মাধ্যমে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আজকে আমার দেশের পরাজিত শক্তি ভারতের মোদির কুলে বসেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন। কিছুদিন পূর্বে সচিবালয়ে আগুন দিয়েছেন, চট্টগ্রামে আদালত করা একজন আইনজীবীকে হত্যা করেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে লেলায় দিচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই দেশে কু করার জন্য চেষ্টা করছেন। এমন অবস্থায় যদি বাংলাদেশটা আল্লাহ না করুক, বাংলাদেশের স্বাধীনতার উপর যদি কোন আক্রমণ আসে, দেশটা যদি অন্য কারো দখলে চলে যায়, আমাদের সামনে কোন ব্যক্তি এসে আমাদেরকে কাবু করে, আমাদেরকে ধরে ফেলে, যদি আপনার সামনে রাইফেলার বন্দুকের গুলি তাক করে আপনাকে একদম শেষ করে দিবে, তখন কি বুক টান করে বলতে পারবেন জীবন দিয়ে দেব, ইসলাম দেব না? পারবেন? আল্লাহ কাটায় দেব, ইমান দেব না। দেখি তো কে কে পারবেন? কয়েকটা কথা বলবো, কয়েকটা কথা। আমাদের দেশটা মুসলমানের দেশ। কার দেশ? মসজিদের সংখ্যা এই দেশে কম না বেশি? মাদ্রাসার সংখ্যা বেশি না কম? আমাদের ডক্টর শহীদ মাহমুদ সাহেব সারা পৃথিবী ঘোরাফেরা করে আমাকে জিজ্ঞেস করেন, মুসলিম দেশগুলো 58টা মুসলিম রাষ্ট্র গোটা পৃথিবীতে, সমস্ত মুসলিম দেশের ভিতরে বাংলাদেশের মতো এত মসজিদ কোথাও নাই, বাংলাদেশের মতো এত মাদ্রাসা কোথাও নাই, বাংলাদেশের মতো এত আলেম কোথাও নাই, বাংলাদেশের মতো এত হাফেজে কোরআন কোথাও নাই। দেশটা কার দেশ? মুসলমানের দেশ। খুব ভালো করে বুঝবেন। কয়েকটা কথা বলবো, কয়েকটা কথা, ওয়াজ না। 1947 সনে ইংরেজ এই দেশ থেকে বিদায় হয়েছে।
বিদায় হয়ে যাওয়ার সময় দেশটাকে দুই ভাগে স্বাধীনতা দিয়ে গেছেন। কয়বার? একটার নাম পাকিস্তান, আরেকটার নাম হিন্দুস্তান। একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান। আমাদের পার্শ্ববর্তী একটা এলাকা আছে ভারতের পশ্চিমবঙ্গ, আমরা যেটাকে বলি কলিকাতা। আপনাদের জানা থাকলে বলেন তো, কলিকাতার ভাষা কি? বাংলা। তারা জাতি কি? বাঙালি। বলেন কি? কলিকাতার মানুষ জাতে বাঙালি, ভাষা বাংলা। আমার সাথে কথা বলবেন। কলিকাতার মানুষ জাতে বাঙালি, ভাষা বাংলা। আমাদের ভাষা কি? বাংলা। আমরা জাতি বাঙালি। এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, কলিকাতা হইল হিন্দুস্তানের অংশ 1947-এ, আমরা হইলাম পাকিস্তানের অংশ। ভাষার দিক থেকে পার্থক্য? একই ভাষা, সাথে একই জাত, কিন্তু তারা হলো কি? হিন্দুস্তান, আমরা পাকিস্তান। এই বাকি কথাটা আপনারা বলে ফেলবেন আবার শেষ। আমরা কেন পাকিস্তান হইলাম? একই ভাষাভাষী, একই জাতি হইয়া তারা কেন হিন্দুস্তান হবে? বলবেন। এই প্রশ্নের উত্তরটা যদি ভালো করে দিতে পারেন, শাহজালাল মাদ্রাসা বুঝে আসবে, দরগা মাদ্রাসা বুঝে আসবে, সেই যে বর্ণিদি বুঝে আসবে, বাংলাদেশের মুসলমান বুঝে আসবে, জুলাই আগস্টের আন্দোলন বুঝে আসবে। বলেন আমরা কেন হইলাম পাকিস্তান, এরা কেন হিন্দুস্তান? মুসলমানের সংখ্যা বেশি। আমরা মুসলমান হিসাবে পাকিস্তান হয়েছিলাম। আমরা ইসলামের ভিত্তিতে পাকিস্তান হয়েছি। কথা কি বুঝতে পারছেন? 2 নম্বরে আসেন, পশ্চিম পাকিস্তানিরা আমাদের উপর নির্যাতন করেছে, আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে আমাদের উপর বৈষম্যের সৃষ্টি করেছে। এই জন্য 7.5 কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়ে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। যুদ্ধ করেছি 9 মাস যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি বাংলাদেশ। এবার জিজ্ঞেস করতে চাই, কাশ্মীর স্বাধীনতা আন্দোলন করতেছে কয় বছর? 70 বছর। আপনাদের সিলেটের পাশে আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে। আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার পাশে আগরতলা, ত্রিপুরা আজকে 30-35 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করে। এবার যদি আপনাদের ঈমান থাকে, যদি সামান্যতম জ্ঞান বুদ্ধি যদি থাকে, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। আমরা যদি মুসলমান হিসাবে 1947 সালে পাকিস্তান না হতাম, আমরা 70 বছর আন্দোলন করে স্বাধীনতা অর্জন করতে পারতাম। দেখবেন কেউ যদি না মনে করবেন এটাও আমরা যে স্বাধীন বাংলাদেশ মূলে শেষ কথা আপনাদের সামনে 54 বছরের বাংলাদেশ। আমরা সবাই মুসলমান। শেখ মুজিবুর রহমান সাহেব সর্বপ্রথম বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এসে বলছেন, আমার সোনার বন্ধু আমি তোমায় বল। একজনে গুলি করছে আরেকজনে। আপনাদের যোগ দলে এরকম হয় নাই? আমি আমার টাকা কিছুদিন পরে আরেকজন এসে বলছেন সবুজ বাংলা। একসাথ সবাই এসে বলে নতুন বাংলা। শেখ হাসিনা এসে বলে মডার্ন বাংলাদেশ। কিছুদিন পরে কয় আধুনিক বাংলাদেশ। এরপরে এসে বলছেন ডিজিটাল বাংলাদেশ। পদ্মা সেতু উদ্বোধন করার সময় বলেছেন স্মার্ট বাংলাদেশ, ভিশন 41। স্মার্ট বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় হাসিনা থাম, ভিশন 24। শেখ হাসিনা বলছে
বলেন ভীষণ 41, আল্লাহ বলেন ভীষণ 44। আল্লাহ রাব্বুল আলামিন বিএনপির ডাক দেয় 28 তারিখে মারিকা শোধ করো যা। হেফাজত ইসলামের ডাক দিয়া কয় তোরা মাইও খাইছ, জেল জুলুম খাচ্ছ, তোরা চুপ থাক। জামাতে ডাক দিয়ে কয় তোদের অনেক ফাঁসি শেষি বিচার কথা বলছ না। আমি আল্লাহ পাক আব্রাহা বাদশাকে ধ্বংস করছি আবাবিল দিয়া, শেখ হাসিনার জন্য রাখছি ছাত্র। বুঝে আসেন? হ্যাঁ, আব্রাহা বাদশা এসে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করতে আইসা, তারপর আব্দুল মুত্তালিবের লোকজনের বেড়াবুকরি গুলি ধরে নিয়ে গেছে। নিচে এই নিয়তের যে বেড়াবুকরি গুলি ধরে নিলে সারাইবার জন্য আমার কাছে আসবে, আইসা তারপরে কথাবার্তা বলবে, একটা আলাপ আলোচনার সুযোগ হবে। আব্দুল মুত্তালিব গেছে আব্রাহা বাদশার কাছে, যাওয়ার পরে সুন্দর করে সামনে বসাইছে, বসাই তারপরে বলছে আসছেন, খুব ভালো হয়েছে, আমি তো বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য আসছি। আব্দুল মুত্তালিব বেড়াবুকরি গুলি ধরে নিয়ে আসছে, আপনার লোকেরা দিয়ে দেন। আব্রাহা বাদশা কইতেছে যে বেড়াবুকরি গুলির কথা বলতেছেন, বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য আসছি, এটা সম্পর্কে কিছু করবেন না। বলে ঘরের মালিক আমি না, ঘরের মালিক আমি না, যিনি ঘরের মালিক তিনি বুঝবেন ঘর কি করে কি করবেন না না করবেন। আপনি বাইরে ফেলাইলে ভালো হবে নাকি কথা রাখলে ভালো হবে, রাখলে উনি কোন সৈন্য দ্বারা রাখবেন সেটা উনি বুঝবেন। আমি বেড়াবুকরির মালিক দিয়ে না পারে। আব্দুল মুত্তালিবের কথা শুনে আব্রাহা বাদশা খুব খুশি, যাই হোক মোকাবেলা করার জন্য আসবে না, অনায়াসে করতে বাইরে চলে যাবো। বেড়াবুকরি গুলি ছেড়ে দেয়। আল্লাহ কেমনে আল্লাহ রক্ষা করিতে চাই দিকে ওরা পাহাড়ের উপর যে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মিশে আল্লাহ তাবারক ওয়া তাআলা 150 লাখ ওজনের পাখি পাঠাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক একটা পাখির ওজন 150 লাখ, এক একটা পাখির সাথে 3টা করে গেলে আব্রাহা বাদশা খালি হাতিগুলির পজিশন নিয়ে তারপর বলছে রেডি গো রাইট। আমার আল্লাহ ডাকিয়া কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল আল্লাহু আকবার ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিহিজারাতিন মিন সিজ্জিন فجعلهم كعصف مأكول। মুমিন যখন শুরু করেছেন তাফসীরের কিতাবে লেখছে একটা ধোঁয়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন প্রকার গাছের পাতা যদি দেওয়া হয়, সবগুলি পাতা একত্রিত করে যদি ভালো করে চাবায় গিলবার আগে যদি বমি করে ফেলে দেয় কোনটা আম পাতার অংশ কোনটা জাম পাতার অংশ এটা যেমন চিনা যাবে না, মুমিনদের পরে দেখা গেল কোনটা হাতির কোনটা হাতির হাড় আর কোনটা মানুষের হাড় সেটাও জানে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় 41 না 24 আবাবিল হিসাবে ছাত্রদেরকে পাঠাইছেন। সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে যেয়ে বসছেন। বৈশা হাসিনাকে বলতেছেন ম্যাডাম 45 মিনিট। ম্যাডাম বলছেন তোমাদেরকে নিচের থেকে উপরে উঠেছি, তোমাদেরকে এই পজিশন দিছি, তোমাদেরকে এই পথ দিছি, তোমাদেরকে এই সুযোগ সুবিধা দিছি, এখন আমার কর্মভবনের কাছে কেউ যাতে না আসতে পারে। বলছেন ম্যাডাম গুলি করলে তার গায়ে গুলি লাগবে, সে নিচে পড়বে, তার পাশে যাবে না, সামনে ভীষণ কথা কি বুঝাইতে পারছি? এবার দেখলাম সোনার বাংলা, দেখলাম সবুজ বাংলা, দেখলাম আমার বাংলা,
দেখলাম নতুন বাংলা, দেখলাম মডার্ন বাংলা, দেখলাম আধুনিক বাংলা, দেখলাম ডিজিটাল বাংলা, দেখলাম স্মার্ট বাংলাদেশ। কাঁচামরিচের কেজি 1200 টাকা, পেঁয়াজের কেজি 250, আলু 180 টাকা। এবার 16 আগস্টে যে আন্দোলন হয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা রাজনীতি রাজপথে নামছেন আন্দোলন করার জন্য। একদিক থেকে স্লোগান হচ্ছে, একদিক থেকে গুলি আসতেছে, সেই অবস্থাকে আরো গুলি রাখছে রক্ত মাখা। এই অবস্থায় যখন মসজিদ থেকে আল্লাহু আকবার আযান দিয়েছে, রাস্তায় কাতার বেঁধে দাঁড়ায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় গেছে। ছাত্র জনতার আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে স্কুল কলেজের ছাত্র যখন জীবন দিতে শুরু করেছেন, মাদ্রাসার ছাত্র একজনে করে বসে থাকে না। আমরাও 84 জন জীবন দিয়েছি। 2000-এর উপরে ছাত্র জনতা জীবন দিয়ে সেই আবু সাইদের উপর যখন গুলি লাগছে, যখন নিচে পড়ে গেছেন, তখন তার ভাই আমাকে বলছেন, তার মুখ থেকে বের হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আল্লাহু আকবার বলে যে দেশের জন্য যারা জীবন দিয়েছেন, এবং নতুন বিপ্লব বাংলাদেশে ঘটেছে, সেই বিপ্লবের পরে আগামী দিনে দেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ সবাই চান, ইসলামের বাংলাদেশ সবাই চান। কথা আরো আসতে করে, ইসলামের বাংলাদেশ সবাই চান। যদি আমার কাপড়ের কাপড় নিয়ে মাঠে নামতে হয়, যদি আমার সপ্তাহ চত্বরে যাইতে হয়, যদি সিলেটের রাজপথ ইসলামের দাবিতে বন্ধ করে দিতে হয়, যদি আমার জীবন দেওয়া লাগে, ইসলাম করবে যারা ইসলাম জানে না। এরা ইসলাম করবে যারা ইসলাম জানে না। আমাদের মুফতি ফজলুল কাদের দাঁড়ায় বলছেন, সুদ হারাম কোরআনে আল্লাহ পাক প্রকাশ্যে ঘোষণা করেছেন। এখন সুদ দিতে লাগলে হাত জোড়া করে বলছেন জানি না। হারাম যিনি জানবেন, তিনি যদি সংশোধন জানবেন ইসলাম হবে। তিনি সংসদে গেলে ইসলাম হবে। যিনি জানেন তিনি যখন সংসদে যাবেন, হারাম কথা বলেন। পানি পড়া লন্ডন থেকে মোবাইলে আমার না থেকে মোবাইলে ফুটিছে। এই যে উনি যে ফুট দেন, আজকে আমরা সবাই মিলে বাংলাদেশের আমরা ওনাকে বলি আমাদের ব্যাংকগুলিতে মেহরবানি করে পানি করাতে আমরা সবাই মিলে গান্ধীনগর সাহেবের কাছে, নজরুল ইসলাম খান সাহেবের কাছে যাইয়া হুজুরকে বলি, হুজুর আমরা সবাই আইছি, একবারে আপনি এখন আমরা আল্লাহর দরবারে হাত উঠাইবেন, আল্লাহ যেন সম্পূর্ণ বাংলার ভিতরে সব করে দেয়। সব জায়গায় সব দোয়া করলে কাজ হয় না। মাঠে নামছেন নাই বা 313 জনকে মাঠে ছাড়ছে, সারার পর আল্লাহ দরবার হাতে দেয়। আপনি সংসদে এমন ব্যক্তিকে পাঠাইতে হবে যিনি সংসদ সদস্য হিসাবে সংসদের মধ্যে দাঁড়ায় বলবে, মাননীয় স্পিকার
শতকরা ৯২% মুসলমানের দেশে সুদ চলতে পারে না। সেখানে বলা দরকার একজন বাইকের যাইতেছিল বর্ডারে ধরা পড়ছে ব্যাগের ভিতরে ৭০ লাখ। একদম মরানা সাপ কেমনে কেমনে তাদের হয়েছিল, এর বাড়িতে যায় এর দশে, এর বাক্সের ভিতরে পাইছে ৩০ লাখ। কি ঘটনা, কি ঘটনা? ৪০০ কোটি টাকার মালিক, ৪০০ কোটি টাকার মালিক তিনি। লুটপাট সামনের থেকে আর হইতে দেওয়া যাবে না। যারা লুটপাট করেছেন তারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই, সংসদে যাওয়ার অধিকার নাই, মন্ত্রী মিনিস্টার হওয়ার অধিকার নাই। এই পরাজিত শক্তিকে বাংলাদেশের উত্থান হইতে দেওয়া হবে না, হবে না। আল্লাহ সবাই বলেন আমরা সবাই মুসলমান হিসেবে জান্নাতে যেতে চাই। সবাই আমরা মুসলমান হিসেবে সবাই কই যেতে চাই? রাস্তায় যেতে চাই। জান্নাতে আমরা সবাই যাবো তো? কিছুদিন আগে আপনারা শুনছেন যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন গঠন করেছেন। হালনাগাদ করবে, হালনাগাদ করবে। এবার আপনাদের সামনে একটা কথা বলে দিচ্ছি, জান্নাত যাওয়ার লিস্টে হালনাগাদ, জান্নাত যাওয়ার হালনাগাদ করতেছে। এই লিস্টটার নাম হলো উম্মতের লিস্ট। ভালো করে মনে রেখে উম্মতের লিস্টিতে যার নাম উঠবে সে জান্নাতি। সবাই কয় না উম্মতের লিস্টিতে যার নাম থাকবে সে জান্নাতি। সে যদি রিকশাওয়ালা হয়, ভ্যান চালক হয়, মাদ্রাসা হয়, চাকমা হয়, সে যেই হোক একবারে নিঃস্ব সমাজের সামান্য ২ পয়সার কোনো মূল্য নাই। রাসূল বলেন আমার উম্মত কই যাবে? জান্নাত। কই যাবে? ওলামায়ে কেরাম এখানে আসে সাক্ষী বলে যাচ্ছে কোটি কোটি টাকা না মিলিয়ন ডলারের মালিক ৪৬০টা মসজিদ বানাইছে। রাসূল বলছে আমার উম্মত জান্নাত। ২ বছর জেলে ছিলাম, জেল থেকে বেরিয়ে আসার পরে স্বরাষ্ট্রমন্ত্রী আমার একটা দিল সচিবালয়ে আমার সাথে বসতে। NSI, SB, PDFI, পুলিশের প্রধান, সব বাহিনীর প্রধানদেরকে দিয়ে তারা ২০-২৫ জন আমার বসাইছে মাঝখানে একা বসায় যে ওয়াজটা দিছে সোমবার কথা। সর্বপ্রথম কথা হলো জীবন একজন ধার্মিক মহিলা পাইবেন তো? মাথার কাপড়টা কোন সময় পরে না, এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে, ৫ ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না, তাহাজ্জুদ কোনোদিন শুনে না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। যখন উনি এই কথাগুলি বলতেছেন তখন আমার একটা আয়াত কোরআন শরীফের খালি বারবার খালি মনে পড়তেছে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر
হচ্ছে এরা আপনারা কি ইমানদার হবেন না কথা বলেন কি করবেন ইমানদার এবার আল্লাহ পাক সার্টিফিকেটটা কি দেয় দেখেন ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা বেঈমান ইমানদার মাথার মধ্যে কাপড় দিচ্ছে মানুষের দোকা দিবার লাগিয়া শাহজালালের মাথা দেয়াল করছে মানুষকে দোকা দিবার লাগিয়া তারপরে মাথার মধ্যে স্টাম্প লাগাইছে তারপরে পুষ্টি বাঁধছে এরপরে তসবি সরা হাতে নিয়ে শপথ বাক্য পাঠ করছে মানুষকে দোকা দেওয়ার জন্য সংসারের মধ্যে দাঁড়ায় বলে রং নাইকা বসা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরো কিছু يخادعون الله والذين آمنوا يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলে তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না মুমিনকে ধোঁকা দিতে পারে না তারা নিজেরাই নিজেদের ধোঁকা খাইছে খাইছে না ভীষণ 41 আল্লাহ ডাক দিয়ে 24 বাবা গেছে 15 আগস্ট তুমি গেছো 5 আগস্ট 10 দিন আগে এমন বিদায় পৃথিবীর ইতিহাসে কোথাও হয় 300 আসনে 300 তারপরে 40 জন হলে 340 জন এমপি সব কোন মসজিদের ইমাম যাদেরকে সমর্থন করেছেন সমর্থন করেছেন খেলা হবে 15 বছর পর্যন্ত আমরা তোমাদের সাথে খেলছি 1.5 মাস রিমান্ডে ছিলাম 7টা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে একটারও প্রত্যেক দিন আমাকে বলা হতো তুই পাকিস্তানের এলাকা পরিষ্কার ভাষায় বলতে চাই আমি পাকিস্তানের এলাকার নয় তোমরা সবাই ইন্ডিয়ানের এলাকা তোমরা সবাই ইন্ডিয়ানের এলাকা তারা বলছে খেলা হবে 15 বছর পর্যন্ত তোমরা খেলা করেছো আমাদের সাথে পুলিশের অস্ত্রের বিনিময়ে তোমাদের সাথে পুলিশ ছিল পুলিশের অস্ত্রের মাধ্যমে তোমরা আমাদের সাথে খেলা করেছো আজকে তোমাদের সাথে পুলিশ নয় আসো দেখি কত দামে কত চাও আমরা সবাই বিশ্বনবীর উম্মত আমরা সবাই বিশ্বনবীর উম্মত যদি উম্মতের খাতায় নাম থাকে এবার উম্মত হইতে গেলে কি লাগবে কথাটা বলে আসে একটা শব্দ ভালো করে মনে রাখবেন সুন্নাত উম্মত সুন্নাত উম্মত বলেন উম্মত সুন্নাত উম্মত উম্মত সুন্নাত সুন্নাত উম্মত উম্মত সুন্নাত সুন্নাত নাই উম্মত নাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নাম আবু তালেব হুজুর জানেন কতবার হাঁটাইছে তার ঠিক নাই কতবার রাসূল করেছে তার ঠিক নাই
কতবার খানা খাওয়াইছে তার ঠিক নাই, কতবার মুখ বানাইছে তার ঠিক নাই, কতবার মাথায় হাত দিয়ে আদর করছে তার ঠিক নাই, কতবার তুলে নিতে তার ঠিক নাই, কত মহব্বত করছে তার কোনো সীমা নাই। খুব ভালো করে বুঝবেন, ব্লাডের কানেকশন আছে, উম্মতের কানেকশন নাই। কিসের কানেকশন আছে? ব্লাডের কানেকশন আছে, বংশের কানেকশন আছে, সাহাবের কানেকশন আছে, জাহাদের জামিল আছে, উম্মতের কথা কয় না। এবার বিশেষ করতে চাই হযরত বেলাল দেখতে তো খুব সুন্দর। রাসূলের জন্য বাঁচা যাবে না, নবীর বাঁচা যাবে না, বংশের জন্য সম্পর্ক আছে, রাসূলের শেষের চেহারা সঙ্গে মানুষের চেহারার সাথে বেলালের চেহারা মিল আছে, কথা মিল আছে। বেলাল দেখো তো সম্পর্ক কথা কয় না। তাইলে আপন চাচা খেদমত করছে, কোলে নিছে, ভালোবাসছে, বাতিজা হিসাবে মহব্বত করছে, চাচা হিসাবে মহব্বত করছে, কিন্তু উম্মতের কানেকশন নাই। জাহান্নাম। এবার কি আপনাদের বুঝাইতে পারছি? সুন্নাত থাকলে কি হবে? তাহলে 3.5 হাত বডি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙিন হতে হবে, আপনার চলাফেরা রাসূলের মতো হইতে হবে, আপনার দোকানদারি রাসূলের মতো হইতে হবে, আপনার বিবাহ শাদী রাসূলের মতো হইতে হবে, আপনার সন্তান লালন পালন রাসূলের মতো হইতে হবে, আপনার খানাটা হইতে হবে রাসূলের সুন্নাত তরিকায়, আপনার স্ত্রীটা হইতে হবে রাসূলের সুন্নাত তরিকায়, আপনার যাবতীয় কাজকর্ম নবীর তরিকায়। আমার বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ধর্মীয় শিক্ষাকে সমূলে বিদায় করে কোন একটা স্কুলে ধর্মীয় কোন মাস্টার রাখা হয় নাই। স্কুলের সাবজেক্ট থেকে পরীক্ষা থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল করা হয়। স্কুলে পড়ে বিয়ে করাইলেও গোসল খরচ হবে না। কথা বলছেন করতে হবে। দেখি তো কেনা কেনা রাজি আছেন তো, সবাই রাজি আছেন তো, সবাই রাজি আছেন তো। এবার হাত নামান। আমি আপনাদেরকে একটা কথা সবাইকে বলবো, কিন্তু মডেল মাদ্রাসা, এই মাদ্রাসাতে আপনার যদি 5টা ছেলে থাকে, একটা ছেলে আপনি ধর্মীয় শিক্ষা দিবেন, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, 100 বার বানাবেন, কিন্তু আপনার ছেলেরা ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আপনাদের সবগুলি কলেজে তো আছে, হাইস্কুলের ছাত্র দরকার নাই, প্রাইভেটের দরকার নাই। আপনার ছেলেটাকে স্কুলে পড়াইবেন, স্কুলে পড়ান। আমার সঙ্গে যোগাযোগ করে আপনার ছেলেকে স্কুলে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু শর্ত একটা, আপনার ছেলেটা স্কুলে পড়লে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হইতে হইবে। আপনার ছেলে স্কুলে পড়বে, আপনি মারা যাওয়ার পরে জানাজা পড়াইতে পারবে। আপনার ছেলে স্কুলে পড়বে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে মসজিদের ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবকে ডাইকে আনতে হবে না। আপনার লাশটাকে ধোয়াইবার জন্য, কাফন পরাইবার জন্য আপনার ছেলে স্কুলে পড়ে ব্যারিস্টার হওয়ার পর আপনার কাফন পরাইতে পারবে। এইটুক শিক্ষা যেন আমাদের স্কুলেও থাকে, যেহেতু শতকরা 92% মুসলমানের দেশ। প্রযুক্তির দাবি করছি না,
এবং জুলাই আগস্টের যে বিপ্লব হচ্ছে সেই বিপ্লবের পরে বাংলাদেশে যে পঞ্চম শিক্ষানীতি চালু করতে চাই, এটা তৈরিরা বুড়িগঙ্গায় ফেলে দেওয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ 7 জন উপদেষ্টার সাথে কয়েকদিন আগে বৈঠক ছিল, ওই জায়গার মধ্যে দাঁড়ায় বলছি বেশি গড়বড় করবেন, দেখছেন তো 5ই আগস্ট, দেখছেন তো হাসি দেখো যেগুলো দেখছি লিখে রাখেন, আমাদের সাথে জি জি আছি। থাকবেন তো সবাই? আমরা দিলের রাস্তা মাদ্রাসাকে কবুল করুক, আশাকে কবুল করুক, আল্লাহ বলা শোনাকে কবুল করুক। আজকের মাহফিলটাকে দিলের রাস্তা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا ارحم الراحمين, এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। এই মাহফিল করতে যাইয়া মাওলানা আব্দুল সাহেব এবং তার সাথী সঙ্গী যারা চেষ্টা তদবির করেছেন, মেহনত করেছেন, আল্লাহ তাদেরকে দ্বীনের খাদেম বানায় দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাদ্রাসাকে তুমি দিন দিন তারাক্কি দান করো, মাদ্রাসাকে দ্বীনের মার্কাজ বানায় দাও, মাদ্রাসাকে একটি মডেল মাদ্রাসা হিসাবে দ্বীনের খেদমত করতে পারে সেই তৌফিক তুমি দান করো। এই মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে শাইখুল হিন্দের মতো আলেম তৈরি করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের ডক্টর সাহিব সাহেব, মাওলানা আব্দুল সাহেব সহ আলিম উলামা ইকরাম যারা এখানে আছে তাদেরকে হিম্মত দান করো, আল্লাহ তাদেরকে সাহস দান করো। ইয়া আল্লাহ সমস্ত জাতির নেতৃত্ব দিতে পারে সেই তৌফিক তুমি দান করো। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও, আমাদের মুর্দেগানকে মাফ করে দাও, আমাদের বিমারীদেরকে শিফা করে দাও, হাজতমন্দের হাজত পুরা করে দাও, পেরেশান হালদের পেরেশানি দূর করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের এই জমি জমাগুলোতে ফসল বাড়াইয়া দাও, পানির মধ্যে মাছ বাড়াইয়া দাও, গাছ গাছালিতে ফল ফলাদি বাড়াইয়া দাও, জিনিসপত্রের দাম কমাইয়া দাও। এদেশের প্রতি তুমি রহমত নাযিল করো, ইসলাম নিয়ে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমার ভাইদের সামনে যে কথাগুলি বলছি আমাকে আমল করার তৌফিক দাও, আমার ভাইরা আমল করতে পারে সেই তৌফিক তুমি দান করো। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন।